আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 6-এর চ্যাপ্টার 19। নিজে করি 19.3, পেজ নম্বর হচ্ছে 226 এবং দাগ নম্বর 6, 7, 8, 9 এবং 10। এই 6টা অঙ্ক এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। তাহলে আজকে শুরু করছি 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটা কি বলছে যে 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল, তাহলে 2016 সালের স্বাধীনতা দিবস কি বার ছিল হিসাব করি। অর্থাৎ 2013, 2014, 2015, 2016, অর্থাৎ 3 বছর গ্যাপে আমাকে বার করতে হবে। তো স্বাধীনতা দিবস কত তারিখে হয় আমরা সকলেই জানি, 15ই আগস্ট স্বাধীনতা দিবস হয়। অর্থাৎ 2013 সালের 15ই আগস্ট ছিল বৃহস্পতিবার। তো সেটাকে আমরা যদি লিখি এইভাবে, 15ই আগস্ট, আগস্ট হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, অর্থাৎ 8 মাস। তার মানে 15/08 আর হচ্ছে 2013 সাল। এর মধ্যে বলছে এইটা হচ্ছে বৃহস্পতিবার। পনেরোই আগস্ট 2013 সালের বৃহস্পতিবার আমাকে বার করতে হবে কি 15ই আগস্ট 2016 সাল কোন বার আমাকে সেটা বার করতে হবে। তো দেখো, আগে আমি বার করি 15/08/2013 থেকে 15/08/2014 কতদিন হচ্ছে? 365, যেহেতু এটা 1 বছর, 365 নয় 366 হবে। এবার এইটা যেহেতু 13 সালে দেখো 8 মাস থেকে শুরু হচ্ছে, মানে আগস্ট মাস থেকে শুরু হচ্ছে, তাহলে 13 সালের মধ্যে তোমার ফেব্রুয়ারি মাসটা পড়ছে না। কিন্তু 14 সালে দেখো আগস্ট মাস পর্যন্ত, তার মানে ফেব্রুয়ারি মাসটা এর আগে পড়ছে। তাহলে 14 সালটা লিপ ইয়ার কিনা আমাকে দেখতে হবে। তো তার জন্য 4 দিয়ে ভাগ করব, 4 5 20, 1 4 0 0 14, 4 3 12, 2। তার মানে মিলছে না, মানে লিপ ইয়ার নয়। তাহলে এটা কি হয়ে যাবে? 365 দিন। এটা যদি লিপ ইয়ার হতো তাহলে 366 দিন হতো। এইবার 15/8/2014 থেকে 15/8/2015, ঠিক আছে। এইবার 14-র মধ্যে ফেব্রুয়ারি মাস আসছে না, তাহলে 15 সালের মধ্যে আসছে, তাহলে 15 সালটা লিপ ইয়ার কিনা সেটা দেখতে হবে। তাহলে আমি যদি এটাকে এখানে 5 বসাই, দেখো এইখানটা 5 আসছে, তাহলে এখানে 3 অবশিষ্ট থাকছে। তাহলে 2015ও কিন্তু লিপ ইয়ার নয়, তাহলে এইটাও হয়ে যাবে 365। এইবার 15/8/2014 থেকে 15/8/2016, সরি 14 নয়, এটা 15 থেকে। তো 15 সালের মধ্যে ফেব্রুয়ারি মাসটা এখানে পড়ছে না এই সময়ের মধ্যে, তো 16 সালে পড়ছে। তো 16 সালটা দেখো, এখানে যদি 16 হিসাব করি তাহলে এটা 6 থাকছে, অর্থাৎ এটা মিলে যাচ্ছে 4 4 16, তাই না? তাহলে 2016টা হচ্ছে লিপ ইয়ার। তখন এই সালটা কি হয়ে যাবে? 366 দিন হয়ে যাবে। তাহলে মোট দিন সংখ্যা কত হয়ে যাচ্ছে? মোট দিন সংখ্যা 5 আর 5 10 আর 6 16, 6 হাতে 1, 3 6 18 আর 1 19, 19 9 হাতে 1, 3 3 9 আর 1 10, 1096 হচ্ছে, ঠিক আছে। এইবার তার মানে আমাকে বার করতে হবে এই বৃহস্পতিবারের 1096 দিন পরে কি বার আসবে। তাহলে তার জন্য আমি কি করতে হবে? 1096কে আমার 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 1 7, 31, 4 7 28,
আর 9 10 11 3 39, 5 7 35, 4 দিন। তাহলে আমার কি হচ্ছে, অবশেষ পড়ে থাকছে আমার কি 4 দিন অবশেষ পড়ে থাকছে। ঠিক আছে, তার মানে বৃহস্পতিবারে 4 দিন পরে যে বারটা হবে সেইটাই হয়ে যাবে 15ই আগস্ট 2016 বার। তাহলে 4 দিন পর মানে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, সোমবার, তাহলে সোমবার হয়ে গেল। তাহলে বৃহস্পতিবারে 4 দিন পর সোমবার। তাহলে আমরা উত্তরটা এখানে কি লিখবো, 15/08/2016, এটা হচ্ছে সোমবার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আমি যেভাবে বোঝালাম তোমরা একটু মন দিয়ে যদি দেখো তাহলে অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। এরপরে 7 অঙ্কটা কি বলছে দেখো, বলছে ক্যালেন্ডার দেখে 2013 সালের নিচের দিনগুলি সপ্তাহের কোন বার ছিল লিখি, এবং 2011 সালের এই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে হিসাব করি। তার মানে 2013 সালটা এই যে দিনগুলো দিয়েছে, অর্থাৎ শিশু দিবস, শিক্ষক দিবস, গান্ধী জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, নেতাজি জয়ন্তী এবং বিশ্ব পরিবেশ দিবস, এই দিনগুলো বলছে কি বার ছিল সেটা আমাকে ক্যালেন্ডার দেখে বার করতে হবে। 2013 সালের ক্যালেন্ডার তোমাদের বাড়িতে যদি থেকে থাকে তাহলে সেখান থেকে তোমরা বার করে নিতে পারো। আশা করি থাকবে না, এমনি ক্যালেন্ডার না থাকাটাই স্বাভাবিক। তোমরা মোবাইল খুলে তোমাদের যে ক্যালেন্ডার অ্যাপস রয়েছে সেই ক্যালেন্ডার থেকে পিছনে গিয়ে তোমরা 13 সালের ক্যালেন্ডার দেখে নিতে পারো। এবং প্রত্যেকটা ডেট, অর্থাৎ শিশু দিবস কি হচ্ছে 14ই নভেম্বর, অর্থাৎ 14/11/2013, সেটা কি বার ছিল, বৃহস্পতিবার। আমি ওটা মোবাইল দেখে লিখে রেখেছি, দেখো, যেহেতু ওটা বলেছে ক্যালেন্ডার দেখে লিখতে বলেছে। শিক্ষক দিবস কি বলেছে, 5ই সেপ্টেম্বর, 5/9/2013, সেটা হচ্ছে বৃহস্পতিবারই ছিল। গান্ধী জয়ন্তী হচ্ছে 2রা অক্টোবর 2013 বুধবার। প্রজাতন্ত্র দিবস সেটা হচ্ছে 26শে জানুয়ারি 2013, সেটা হচ্ছে শনিবার। আচ্ছা, নেতাজি জয়ন্তী 23শে জানুয়ারি 2013 সালের বুধবার ছিল। আর বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন বুধবার। তো আমি বারগুলো ক্যালেন্ডার দেখে লিখে রেখেছি। এইবার আমাকে বার করতে হবে এই যে ডেটগুলো রয়েছে, এই ডেটগুলো 11 সালে, অর্থাৎ 2 বছর পিছনে যেতে বলছে, অর্থাৎ 2 বছর পিছনে, অর্থাৎ আমার বার করতে হবে 14/11/2011, এটা কি বার হবে? ঠিক আছে, 5/9/2011, এটা কি বার হবে? আচ্ছা, 2/10/2011, এটা কি বার হবে? 26/1/2011, এটা কি বার হবে? 23/1/2011, এটা বার করতে হবে। আর একটা হচ্ছে 5/6/2011। ঠিক আছে, এবার প্রত্যেকটা অঙ্ককে আমাকে আগে ওই দুটো ডেটের মধ্যে ডিফারেন্স দিন সংখ্যা বার করতে হবে, সেটাকে 7 দিয়ে ভাগ করতে হবে, করে যত অবশিষ্ট থাকছে, যেহেতু আমাকে 13 থেকে পিছন দিকে যেতে হচ্ছে, তাই অতদিন পিছনের বারটা আমায় নির্ণয় করতে হবে। দেখো আমি দেখাচ্ছি, আমাকে বার করতে হবে 14/11/2011 তারিখ, অর্থাৎ এদের মধ্যে আমার ক বছরের ডিফারেন্স হচ্ছে, 11 থেকে 13, মানে 2 বছরের ডিফারেন্স হচ্ছে। তাহলে আমাকে দিন সংখ্যাটা বার করতে হবে। দেখো, 14/11/2011 থেকে 14/11/2012, যেহেতু 12টা লিপ ইয়ার বছর, কারণ একে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, এবং এর মধ্যে ফেব্রুয়ারি মাসটা পড়ছে, তো এইটা হয়ে যাবে 366 দিন। ঠিক আছে, আর 14/11/2012 থেকে 14/11/2013, এইটা বার করতে গেলে এইটা দেখো 12 সালটা টুকে যাচ্ছে, 13 সাল লিপ ইয়ার নয়, তাহলে এইটা হয়ে যাবে 365 দিন। তাহলে 6 আর 5 11, 1 হাতে 1, 6 6 12 আর 1 13 3 হাতে 1 3 3 6 1 7, তাহলে 731 হলো। এইবার 731কে আমি যদি 7 দিয়ে ভাগ করি, 7 1 7, 3 নামলো, 7 0 0, 31, 4 7 28, 3 দিন অবশিষ্ট থাকে। তার মানে বৃহস্পতিবারের 3 দিন আগে এই ডেটটা, এই বারটা আসবে। তাহলে বৃহস্পতিবারের একদিন আগে বুধবার, তার আগে মঙ্গলবার, তার আগে সোমবার, তাহলে এটা উত্তর হয়ে গেল সোমবার।
ঠিক আছে। এরপরে শিক্ষক দিবস অর্থাৎ 5ই সেপ্টেম্বর 2013 থেকে 5ই সেপ্টেম্বর 2011 থেকে 2013 এর মধ্যে আমি ডিফারেন্সটা বার করবো। দেখো 5/9/2011 থেকে 5/9/2012 অর্থাৎ 12 সালটা যেহেতু লিপ ইয়ার, তাহলে এইটা কি হয়ে যাবে 366, কারণ ফেব্রুয়ারি মাসটা এইটার মধ্যে পড়ছে। এবার দেখো এইখান থেকে আবার এইটা মানে 2012 5/9/2012 থেকে 5/9/2013, 13টা হচ্ছে লিপ ইয়ার নয়, তার এইটা হয়ে যাবে 365। এটাকে যোগ করি কত হবে, 6 5 11 1, 6 6 12 13 3, 3 3 6 7, 731। এবার 731কে যদি আমি ভাগ করি 7 দিয়ে, 7 1 7, 3 7 0 0, 3 1 31, 4 7 28, 3, তাহলে 3 দিন আগে হয়ে যাবে ডেটটা। যেহেতু 2013 সাল থেকে 11 সালের পিছন দিকে যাচ্ছি, তাহলে বৃহস্পতিবার 3 দিন আগে কত হয়ে যাবে, এটাও সোমবার অ্যান্সার হবে। ঠিক আছে। এবার গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর, অর্থাৎ আমাকে বার করতে হবে এইটা 2/10/2011 থেকে 2/10/2012, এটাও কতদিন হচ্ছে 366 দিন, কারণ 366 দিন হলো। আর এটা দেখো 2/10/2012 থেকে 2/10/2013, এটা হচ্ছে 365 দিন। তাই টোটাল হয়ে গেল 731 দিন, এবং 731কে আমি 7 দিয়ে ভাগ করেছি, তো মিলছে না এবং 3 অবশিষ্ট থাকছে। তার মানে কি হবে, 3 দিন আগে হয়ে যাবে। অর্থাৎ 3 দিন আগে হলে কি হয়ে যাবে, আমার বুধবারের 3 দিন আগে হবে রবিবার। ঠিক আছে। এরপর কি আছে, প্রজাতন্ত্র দিবস, অর্থাৎ 26/1/2013 তো শনিবার ছিল, আমায় বার করতে হবে 26/1/2011 তে কত। তো আমি বার করেছি দেখো 26/1/2011 থেকে 26/1/2012। এখানে আমি 11 সালটাকে ধরবো, তার কারণ হচ্ছে এই দেখো 1 থেকে শুরু হচ্ছে, তার মানে জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে, ফেব্রুয়ারি মাসটা এর মধ্যেই পড়ছে, তাহলে 2011 সালটা কি লিপ ইয়ার নয়, লিপ ইয়ার নয় মানে এটা হয়ে যাবে 365 দিন। ওকে। এবার 26/1/2012 থেকে 26/1/2013 কত হয়ে যাবে, এটা যেহেতু লিপ ইয়ার, তার মানে কত হয়ে যাচ্ছে 366 দিন। এবার এটাকে যোগ করি, 6 5 11 1 হাতে 1, 6 6 12 13 3 হাতে 1, 3 3 6 7, 731 দিন। তাহলে এইবার 731কে আমি যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 1 7, 3 7 0 0, 3 1 নামলো, তাহলে 4 7 28, 3 অবশিষ্ট থাকছে। তার মানে 3 দিন পিছিয়ে যাচ্ছে 3 দিন। তাহলে শনিবারের 3 দিন আগে কি হচ্ছে, শনিবারের আগে শুক্রবার, তার আগে কি হচ্ছে বৃহস্পতিবার, তার আগে হচ্ছে বুধবার, তাহলে 3 দিন আগে হয়ে যাবে বুধবার। এটা হলো। এরপরে দেখা আছে নেতাজি জয়ন্তী। নেতাজি জয়ন্তী কি হচ্ছে, এটা জাস্ট কি হচ্ছে 23 তারিখ হচ্ছে, এই। তাহলে আমার কি হবে, 23/1/2011 থেকে 23/1/2012, এটাও 365 দিন হচ্ছে। আর 23/1/2012 থেকে 23/1/2013, এটা 366, কারণ 12টা হচ্ছে লিপ ইয়ার হচ্ছে। তাহলে যোগ করে 731 হলো, এবং 731কে 7 দিয়ে ভাগ করে 3 অবশিষ্ট থাকছে। তাহলে বুধবারের 3 দিন আগে কি হয়ে যাবে, বুধবারের 3 দিন আগে হয়ে যাবে মঙ্গলবার, সোমবার, রবিবার, তাহলে রবিবারের তো নেই। এটা হলো অ্যান্সার। আর একটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, অর্থাৎ 5ই জুন। তাহলে আমি এখানে 5ই জুন করি, দেখো 5ই জুন 06/05/06, আচ্ছা এখানে দেখো 05/06/05/06, ঠিক আছে। তো এবার আমার 5ই জুন থেকে শুরু করছে, দেখো 11 ফেব্রুয়ারি পড়ছে না এখানে, তাহলে এইখানে 12 ফেব্রুয়ারি পড়ছে, তার মানে এইটা হয়ে যাবে তোমার 366 দিন। আর এইটা দেখো 2012 পড়ছে, 13 পড়ছে, তার 13 লিপ ইয়ার নয়, তাহলে এইটা হয়ে যাবে 365, কিন্তু যোগ করে তোমার 731 হবে, এবং 7 দিয়ে ভাগ করলে এই কন্ডিশনটাই আসবে, অর্থাৎ 3 দিন আগে হয়ে যাবে। 3 দিন আগে মানে বুধবারের 3 দিন আগে কি হয়ে যাবে, রবিবার। ঠিক আছে। তাহলে আমার 2013 সালের
সমস্ত ডেট এবং এগুলো বারগুলো দেওয়া ছিল, সেইটা আমি 2011 সালে বারগুলো বার করে দিলাম, ক্যালেন্ডার না দেখে জাস্ট হিসাব করে বার করে দিলাম। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য সহকারে অঙ্কগুলো দেখবে এবং মাথার মধ্যে ঢোকাবার চেষ্টা করবে যে আমি কিভাবে অঙ্কগুলো করছি এবং কিভাবে বুঝতে পারছি যে বারগুলো কি করে আসছে। তোমরা যদি সেই জিনিসটা একবার মাথায় ঢুকিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আর এই অঙ্ক কোনো সমস্যাই হবে না। ওকে, এইবার দেখো 8 দাগের এই অঙ্কটা কি বলছে, 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। আর বিয়েটা বলছে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। তাহলে 1895 থেকে লিপ ইয়ার বছরগুলো আমায় বার করতে হবে। তো 1895 থেকে 1915 পর্যন্ত দেখো, আগে আমায় বার করতে হবে 1895টা লিপ ইয়ার কিনা সেটা দেখতে হবে। দেখো 1895কে যদি কত দিয়ে ভাগ করবো, 4 দিয়ে, 4 4 16, 6 7 আর 2 29, 4 7 28, 1 15, 4 3 12। তাহলে এটা লিপ ইয়ার হচ্ছে না, তাহলে 1895 হচ্ছে না। তাহলে এর পরেরটা দেখি 1896, 4 4 16, 6 7 আর 2, আচ্ছা 9 নামলো, 4 7 28, 1 6 16, 4 4 16। তাহলে 1895 থেকে 1915 সালের মধ্যে লিপ ইয়ারগুলি হলো প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1896। এবার আমরা কি জানি, 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার আসে। তাহলে 1896 এর 4 বছর পর 97, 98, 99, 100 মানে 1900। এইবার এই 1900টা হচ্ছে শতাব্দী বছর হয়ে যাচ্ছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে লাস্টে দুটো করে সংখ্যা থাকা মানে সেটা শতাব্দী বছর হচ্ছে। তো এই শতাব্দী বছর লিপ ইয়ার কিনা দেখার জন্য সেটা কি করতে হয়, 400 দিয়ে ভাগ করে দেখতে হয়, 400 দিয়ে। ঠিক আছে, তো এটা দিয়ে আমি 400 দিয়ে ভাগ করি, 4 দিয়ে 4 4 16, 300 অবশিষ্ট। তার মানে 1900 সালটা লিপ ইয়ার হচ্ছে না। ঠিক আছে, তাহলে 1900 সাল লিপ ইয়ার হচ্ছে না, তার মানে 1900 এর 4 বছর পর 1904 পাচ্ছি। ঠিক আছে, 1904, তারপরে কত পাবো, 1908 পাবো 4 বছর অন্তর অন্তর, 1912 পাবো, তারপরে পাবো 1916, কিন্তু আমায় বলেছে 1915 সালের মধ্যে। তাহলে 1896, 1904, 1908 এবং 1912 এইগুলি হচ্ছে উত্তর। এবার বার করতে বলছে যে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখতে বলেছে। তো প্রথমে আমি দেখি 2010 সালটা লিপ ইয়ার কিনা। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 1 নামলো, 4 0 0, 1 0 নামলো, 4 2 8, 2 অবশিষ্ট থাকলো। তাহলে এগুলো কি হচ্ছে, এটা লিপ ইয়ার নয়, মানে 2010 সালটা লিপ ইয়ার নয়। তাহলে এবার আমায় দেখতে হবে 2011 সাল, 20, 1 4 0 0, 11, 4 2 8, 9 10 11 3, এটাও লিপ ইয়ার নয়। তাহলে 2012টা দেখি, 4 দিয়ে 4 5 20, 1 নামলো, 4 0 0, 1 2 12, 4 3 12। তাহলে কত হলো, 503, এটা মিলে গেল। তার মানে 2012টা হচ্ছে লিপ ইয়ার। এইবার 4 বছর অন্তর অন্তর, 12 পরে কি হবে 2016, এরপরে 4 বছর অন্তর 2020, তারপরে হবে 2024, তারপরে হবে 2028, এরপরে 30 মানে এরপরে 32 আসবে, 2032, কিন্তু আমার 88 এখানে শেষ। তাহলে 2010 সাল থেকে 2030 সালের মধ্যে লিপ ইয়ারগুলো হয়ে গেল 2012, 2016, 2020, 2024 এবং 2028। ঠিক আছে।
নয়ের অঙ্কটা আমি 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট 4 বছর এই কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম। 2010 থেকে 2013, তাহলে আমি মোট কতদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম হিসাব করি। তাহলে আমাকে প্রত্যেকটা সাল কতদিন করে সেটা হিসাব করতে হবে। অর্থাৎ 2010 সাল এটা কতদিন, 2011 সাল, 2012 সাল, 2013 সাল। ঠিক আছে, এবার এর মধ্যে লিপ ইয়ার কোনটা? দেখো 2012টা হচ্ছে লিপ ইয়ার, কারণ আগে আরো অনেক অঙ্ক করেছি, সেখান থেকেই বলছি যে 2012টা হচ্ছে লিপ ইয়ার, বাকিগুলো কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে 2010 যদি লিপ ইয়ার নয় তাহলে 365 দিন। আচ্ছা, 2011 হচ্ছে 365 দিন, 2012 হচ্ছে 366 দিন লিপ ইয়ার, আর এটা হচ্ছে 365 দিন। তো এটাকে আমি যদি যোগ করি, 3 5 15, 4 5 20 আর 1 21, 21 এর 1 হাতে 2, 4 6 24 আর 2 25 26, 26 এর 6 হাতে 2, 3 4 12 আর 2 14, 1461 দিন। তাহলে উত্তরটা কি হবে? আমি মোট, অতএব আমি মোট 1461 দিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম। আমি মোট 1461 দিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম। 10 দাগের অঙ্ক বলছে 15ই ডিসেম্বর আমার জন্মদিন, 2013 সালে জন্মদিন ছিল রবিবার। তার মানে 15ই ডিসেম্বর অর্থাৎ 15/12/2013 এই দিনটা ছিল রবিবার। আমাকে বার করতে হবে 14 সালে, অর্থাৎ 15/12/2014 সাল বার করতে হবে, 15/12/2015 বার করতে হবে, 15/12/2016, এই তিনটে ডেটের বার আমাকে বার করতে হবে। তো দেখো 15/11/2013 থেকে 15/12/2000, 15/12/2013 থেকে 15/12/2014, এটা কতদিন হচ্ছে? দেখো 12 থেকে শুরু হচ্ছে, 14, 2014 লিপ ইয়ার নয়, তাহলে কি লিখবো তোমরা ভাগ করে দেখিয়ে দেবে, 4 দিয়ে ভাগ করে, যে লিপ ইয়ার নয়, তাহলে এইটা হয়ে যাবে 365 দিন। তাহলে এবার 365কে যদি 365কে যদি আমি ভাগ করি 7 দিয়ে, তাহলে 5 7 35, 1 5 15, 7 2 14, 1 অবশিষ্ট থাকছে। তার মানে একদিন পরে ডেট হবে, তাই তো? তাহলে 15/12/2014 এটা হয়ে যাবে সোমবার। ঠিক আছে, এরপরে আমি বার করব 15/12/2014 থেকে 15/12/2014 থেকে 15/12/2015, এটাও হয়ে যাবে 365 দিন, কারণ 15 সালটা লিপ ইয়ার নয়। তাহলে এটাও 365 এবং এটাকেও 7 দিয়ে ভাগ করেছি, 1 অবশিষ্ট থাকবে, তো এটাও হয়ে যাবে কি সোমবারের পর মঙ্গলবার। এরপরে একদিন পরে মানে মঙ্গলবার। এইবার 15/12/2014 থেকে 15/12/2016, এটা কত হবে? 16 সালটা লিপ ইয়ার, সেই জন্য কত হয়ে যাবে? এটা 366 দিন। তো 366কে যদি 7 দিয়ে ভাগ করা হয়, 5 7 35, 1 6, 7 2 14, 2, তাহলে 2 অবশিষ্ট থাকছে। তারপরে মঙ্গলবারের 2 দিন পর বুধ বৃহস্পতিবার। 15/12/2016 বৃহস্পতিবার পড়বে। এগারো নম্বরে বলছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 2016 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলি সাল হয়েছে হিসাব করতে বলছে, কতগুলি সাল। তাহলে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন,
1947 সাল। তাহলে 1947 সালটা লিপ ইয়ার কিনা আগে দেখে নিই। 34, তাহলে 4 8 32, 27, 4 6 24, তাহলে 1947 সাল লিপ ইয়ার নয়। তাহলে 1948 দেখি, 4 দিয়ে 4 4 16, 34, 4 8 32, 2 8 28, 4 7 28, তাহলে 1948 সাল লিপ ইয়ার হয়ে গেল। আমি সালগুলো লিখছি, কত কত সাল হচ্ছে। 1948 হলো, এরপর 4 বছর অন্তর অন্তর 48 আর 4 52, 1952 সাল হলো। এরপরে 1956 সাল হবে, তারপরে 1960 হলো, 1964 হবে, 1968 হলো, 1972, সব 4 4 করে যোগ করছি। 1976, 1980, 1984, 1988, 1992, আচ্ছা 1996। এরপরে দেখো 2000 সাল, এটাকে যদি 400 দিয়ে ভাগ করি, শতাব্দী বছর যেহেতু 400 দিয়ে ভাগ করলে 4 5 20 মিলে যাচ্ছে। তার মানে 2000 সালটাও লিপ ইয়ারের মধ্যে পড়ে গেল। ঠিক আছে, এইবার হচ্ছে 2004 সাল, কত সাল পর্যন্ত বলেছে আমাদের? 14, তাহলে 2008 সাল, 2012 সাল। ঠিক আছে, তাহলে কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ওকে, তাহলে 17টা লিপ ইয়ার সাল পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি নিজে করে 19.3 6 দাগ থেকে 11 দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি সুন্দর করে ব্যাখ্যা করে বোঝালাম। তোমরা একটু মন দিয়ে দেখবে ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে ভিডিওটার মধ্যে। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদেরকে শেয়ার করো, আর ভিডিওটাতে একটা কমেন্টস করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ওকে, ধন্যবাদ।